আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে 1.5 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে আমি এখানে 3টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশ বিট করতে করতে যখন এরকম সাদাটে ভাব হয়ে আসবে, তখনই আমি এখানে অ্যাড করে দিব 1/2 কাপ এবং 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিব এবং বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। আপনারা হাত দিয়ে চেক করে নেবেন যে চিনিটা গলেছে কিনা। আমার চিনিটা যখন গলে গিয়েছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ পরিমাণ। এরপর হ্যান্ড হুইস্কটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে 2 থেকে 3 বারে চেড়ে দেব। প্রথমে আমি এখানে দিয়েছি 1 চা চামচ থেকে একটু কম বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা, খুব সামান্য লবণ এবং দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ এবং 2 টেবিল চামচ ময়দা। এবার সবগুলো শুকনো উপকরণ আমি 2 থেকে 3 বারে চেলে দিচ্ছি এবং হ্যান্ড হুইস্কের সাহায্যে খুবই ধৈর্য সহকারে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সময় আপনারা কোনোভাবেই তাড়াহুড়া করবেন না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা খুব সুন্দরভাবে ফুলবে না। আপনারা আমার সেম রেসিপি ফলো করে কেক বানাবেন বাসায়। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা 9 ইঞ্চি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে কেকটাকে চুলায় বেক করে নিয়েছি। আমি গত পর্বের কেকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে চুলায় কেক বেক করি। আজকের কেকটা ডেকোরেশনের জন্য আমি এখানে 1.5 কাপ হুইপড ক্রিম ব্যবহার করছি। আজকের কেকের জন্য আমি এখানে 11 ইঞ্চি একটা বোর্ড নিয়েছি। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে প্রথমে কেকের একটা স্লাইস দিয়ে দিয়েছি। আজকের কেকটাকে আমি 3টা লেয়ারে স্লাইস করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের কেকটা আমার অনেক বেশি সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের কেকের জন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। প্রায় 1.25 কাপ পানিতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন। এরপর সুগার সিরাপ ভালোভাবে চারদিকে দিয়ে দেওয়া হয়ে গেলে একটা পাইপ অ্যান্ড ব্যাগের মাধ্যমে চারদিকে আমি ক্রিম ছড়িয়ে দিয়েছি। এভাবে আমি কেকের 2য় লেয়ার এবং 3য় লেয়ারেও সুগার সিরাপ দিয়ে দিব এবং ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভ্যানিলা কেকের মধ্যে এভাবে সুগার সিরাপটা তৈরি করতে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে আমি কেকের 3rd লেয়ারটাও দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে আমি কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। আপনাদের যাদের কেকে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে আসে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে ক্রাম কোটিং করে নিতে, তাহলে কেক ফিনিশিং দিতে অনেক বেশি সুবিধা হয়। কেকটাকে ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে আমি ফ্রিজে এটাকে সেট হতে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কিছুটা ক্রিমের মধ্যে আমি রেডম্যানের ব্লু কালার মিশিয়ে নিয়েছি, খুব সামান্য আমি স্কাই কালার করে নিয়েছি। এরপর একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে এবং উপরিভাগে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর একটা প্যালেট নাইফ দিয়ে এভাবে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা যে কোনো স্ক্র্যাপার দিয়েও করে নিতে পারেন। আমি প্যালেট নাইফের সাহায্যে করেছি। আমি ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যায়, এজন্য আমি এটা অফ ক্যামেরায় কেকের ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর কিছুটা ক্রিমের মধ্যে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালার খুব সামান্য মিশিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন রোজ পিঙ্ক কালারটা খুব বেশি না মেশাতে। এটা খুব বেশি দিলে দেখা যায় একদম ক্যাটক্যাটা টাইপের একটা কালার হয়ে যায়, আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে। আমি খুব সামান্য মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি। এরপর কেকের চারো সাইডে নিচের দিকে বর্ডার রেখে দিয়েছি। এরপর মাঝ বরাবর এক সাইড থেকে দিয়ে আমি কেকের উপরে ডিজাইন করে দিচ্ছি। আজকে এখানে আমি যে নজলটা ব্যবহার করেছি এটার কোনো নাম্বার নেই, এটা ছোট সাইজের একটা স্টার নজল। এভাবে আমি পুরো কেকে বর্ডার রেখে দিয়েছি। এভাবে সব দিকে বর্ডার রেখে দেওয়া হয়ে গেলে কিছুটা ক্রিমের মধ্যে আমি রেডম্যানের গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি খুব সামান্য।
আমি আজকে এখানে লিফ নজল ব্যবহার করছি না, যেহেতু এখানে স্টার নজল দিয়ে ফ্লাওয়ারগুলো আমি করেছি। এখন যদি আমি এখানে লিফ নজলটা ব্যবহার করি তাহলে দেখা যাবে কেকটা দেখতে সুন্দর লাগবে না, লিফগুলো ফুলের থেকে অনেক বেশি বড় দেখা যাবে। এজন্য আমি একটা পাইপ অ্যান্ড ব্যাগের মুখে ভি টাইপ শেপ করে কেটে এভাবে গ্রিন নজল দিয়ে লিফ এঁকে নিয়েছি। পুরো কেকেই আমি এভাবে লিফ এঁকে দিয়েছি। অফ ক্যামেরায় আমি ফন্ডেন্টের কিছু কাজ করেছি। আমি দুটো ফ্ল্যাগ তৈরি করে নিয়েছি, বাংলাদেশের এবং ইতালির। আশা করি এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে ফন্ডেন্টের কাজগুলো আমি কিভাবে করছি, যেহেতু এটা ইজি এজন্য আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। আর ফন্ডেন্টের কাজগুলো করতে অনেক বেশি সময় সাপেক্ষ, ভিডিও করলে দেখা যায় ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি না। এরপর আমি এখানে একটা প্লেন তৈরি করে নিয়েছি। যদি আমি খুব ভালো কাজ করতে পারি না ফন্ডেন্টে, তারপরও যতটুকু পারি চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপর কিছুটা ক্রিমের মধ্যে আমি চকলেট ইমালশন এবং কোকো পাউডার মিশিয়ে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি স্কাই লাইন দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার কেকের আজকের ফাইনাল লুক। এরপর আমি নিচে লিখে নিব কাস্টমারের চাহিদা মোতাবেক। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।